নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটা রেসিপি। তো আজকে আমি বানাবো বকলি। তো বকলি আমি রান্না করে দেখাবো। তো একটা এখানে বকলি নিয়ে নিয়েছি, টাটকা একদম সতেজ। তো বকলিটা এবার আমি কেটে নিচ্ছি। ফুলকপি ঠিক যেভাবে ফুলকপি কাটি আমরা সেইভাবে বকলিটা কাটছি। তো বকলিটা আমি কেটে ভালো করে ধুয়ে নিলাম। তো চলো এবার বকলিটা রান্না করি। তো আমি দিচ্ছি, কড়াই চাপিয়ে দিয়েছি, বকলিগুলো দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিলাম, খুবই সামান্য, ঢেকে দিলাম কিছুক্ষণের মতো। তো ঢাকনা তুলে নিলাম। বকলিটা ভাপিয়ে নেওয়ার ফলে বকলিটা দেখো কি সুন্দর কালার হয়েছে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা, টমেটো। আদা রসুন টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি একটা ছোট্ট দেখে আলু কেটে রেখেছি, অল্প একটু। তোমরা চাইলে নিজের পরিমাণ মতো আলু নেবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো মশলা। মশলা বলতে এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। বকলি রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তো আমি এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু জল। মশলাটা কষিয়ে নেব, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, এদিকে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বকলিগুলো দেওয়ার পরে আমি হালকা নাড়তে থাকলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, খুবই অল্প একটু চিনি দিলাম। চিনি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে নিলাম। তো দেখো বকলিটা আগেই আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। বকলি রান্নাটা আমার রেডি। তো আমি একটা পাত্রে তরকারিটা নামিয়ে নিলাম। আর বকলিটা যদি এইভাবে শুকনো শুকনো ভাজা ভাজা করে রান্না করা হয় না, খেতে খুব সুন্দর লাগে, দারুণ এক কথায়। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ফিরে আসছি আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। গুড বাই।